ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা সকলেই জানেন যে ময়মনসিংহের এই চরপাড়া এলাকাটায় আসলে কিছু অবৈধ ডায়াগনস্টিক এবং সেন্টার এবং ক্লিনিক এগুলো আসলে একেবারে জালের মতো বিস্তৃত ছিল। এদের কারোরই ন্যূনতম যে রিকোয়ারমেন্টগুলো আছে, যেমন একটা ওটি রুমের এত অপরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশ তারা ওটি পরিচালনা করে, এবং তাদের যে কিছু ন্যূনতম কাগজপত্র হালনাগাদ থাকার দরকার ছিল সেগুলো কোনোটাতে কাগজপত্র হালনাগাদ নেই। এছাড়া হচ্ছে যেখানে যেখানে মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা, ডিউটি ডক্টর থাকার কথা, এই ধরনের অনিয়ম আমরা মূলত এই হাসপাতাল বা ক্লিনিকগুলোকে আমরা আমাদের অভিযানকালে পরিদর্শন করেছি, এবং তারই আলোকে আমরা বিভিন্ন ধরনের শাস্তি আসলে তাদেরকে প্রদান করেছি। কাউকে কারাদণ্ড দিয়েছি, জরিমানার আওতায় এনেছি, কিছু প্রতিষ্ঠান আমরা সিলগালা করে দিয়েছি, এবং অভিযান চলমান, যা আরও বেশ অনেকটা সময় ধরেই চলবে। আসলে দেখা যায় যে এর আগেও র্যাবের অভিযান হয়েছে, কিন্তু বেশ কিছু হাসপাতাল বা ক্লিনিক সেগুলো সিলগালা করে দেওয়া হয়েছে সেই অভিযানে। পরবর্তী দেখা যায় যে সেই হাসপাতালগুলো কোনো অনুমোদন ছাড়া আবার ঠিক আগের মতোই চলছে। এটা তদারকি কি আসলে করা হয়? ধন্যবাদ। এখানে সিভিল সার্জন মহোদয় প্রতিনিধি রয়েছেন। মূলত আসলে আমরা সিলগালা করে এটা তাদের কাছে হস্তান্তর করি তাদের জিম্মায়। তো পরবর্তীতে তাদের মাধ্যমে যদি অনুমতির প্রেক্ষিতে যদি তারা আবার পুনরায় ওপেন করে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যদি সেই অনুমতি ব্যতি রেখে তারা ওপেন করে, যেমন আমরা আজকে একজনকে এরকম পেয়েছি, অনুমতি ব্যতি রেখে তিনি পুনরায় আবার বন্ধ তার ক্লিনিকটি ওপেন করেছেন, তাকে আমরা আজকে আবার পুনরায় আইনের আওতায় এনে তাকে আমরা কারাদণ্ড দিয়েছি। অভিযান অব্যাহত। ধন্যবাদ। আজকে আমাদের অভিযান আরও সাংবাদিকদেরকে মানুষ এখন নিজের মতন করে পেতে চায়। তারা চায় যে সাংবাদিকরা তার হয়ে সবসময় নিউজ করুক। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দৈনিক দেশের পত্র পত্রিকার সম্পাদক রুফায়দা পন্নী। যে 54 বছর কিন্তু আমরা দেখেছি, আমরা বিভিন্ন দলকে দেখেছি, আমরা বিভিন্ন তন্ত্র দেখেছি, আমরা বিভিন্ন মতবাদ দেখেছি, আমরা জীবন ব্যবস্থা প্রয়োগ করে দেখেছি, কিন্তু কোনোটাই কিন্তু আমাদের দেশকে শান্তি দিতে পারে নাই। গত 10 দিনে শুধু ঢাকা শহরের যে অবস্থা আমরা দেখলাম, মানুষ এখন স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছে না। কখন যে কার সাথে কি হয়ে যায়, এমন ভাবে তো আসলে মানুষ বেঁচে থাকতে পারে না, এমন চাপের মধ্যে মানুষ বেঁচে থাকতে পারে না। তো আমরা একটা প্রস্তাবনা দিয়েছি যে আমরা মানুষ, আমাদেরকে সৃষ্টি করেছেন স্বয়ং রব্বুল আলামিন। স্রষ্টা আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন, সেই জীবন বিধান অনুযায়ী যদি আমরা আমাদের রাষ্ট্রকে পরিচালিত করি, এই রাষ্ট্রে থাকবে না কোনো গুম, থাকবে না হত্যা, থাকবে না লুট, থাকবে না টাকা পাচারকারী, থাকবে না কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, কিচ্ছু। সেটা হয়ে যাবে একটা শান্তির এবং সুখের একটা রাষ্ট্র। সেই রাষ্ট্রের রূপরেখাটা কি হবে সেটা আমরা প্রস্তাবনা দিয়েছি। তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, অর্থাৎ আল্লাহর হুকুম দিয়ে, আল্লাহর হুকুমের আদলে কিভাবে রাষ্ট্রকে পরিচালিত করা যায়। চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, সিনিয়র জার্নালিস্ট ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত, এডিশনাল এসপি শেখ মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি ছিলেন বিএনসি মুখপাত্র গৌরাঙ্গ দেবনাথ অপু, আরজেএফ এর চেয়ারম্যান জহিরুল ইসলাম, মোহনা টেলিভিশনের নিউজ এডিটর আবু আবিদ, সিআর এর উপদেষ্টা মাসুম বিল্লাহ ফারদিন, সাংবাদিক ও কলামিস্ট কামাল ফারবেস, মাই টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির, মোহনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান আলী শাহিন সহ আরও অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শাহিন ও টেলিভিশন উপস্থাপিকা শরীফুন নাহার হ্যাপি। অনুষ্ঠানের শুরুতেই বেলুন উড়িয়ে বর্ণাঢ্য রেলি, কেক কেটে সিআর এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।